হ্যালো ভিউয়ার্স, আজকের সিনেমার গল্প আপনাদের এক্সপ্লেন করতে চলেছি। তার নাম হলো এক হাসিনা থা। এটা একটা সাইকো থ্রিলার অ্যাকশন মুভি। সিনেমার গল্পের শুরুতে দেখানো হয় সারিকা নামের একটা মেয়েকে। সে মুম্বাইতে একা একটা ফ্ল্যাটে থাকে এবং একটা ট্রাভেল এজেন্সিতে জব করে। তার প্রতিবেশী একজন বিবাহিত ব্যক্তি। সে তার ওয়াইফের অগোচরে সারিকার সাথে ভাব জমাতে চায়। সারিকা এতে বেশ বিরক্ত। অফিসে একদিন সারিকা যখন কাজ করছিল তখন করণ নামের একজন ছেলে আসে ফ্লাইটের বুকিং করতে। সারিকা বেশ সুন্দরী, আর করণ প্রথম দেখাতে সারিকার সাথে ফ্লার্টিং করতে শুরু করে। তাকে লাঞ্চ করার জন্য ইনভাইট করে বসে। সারিকা রেগে গিয়ে মানা করে আর করণ চলে যায়। এরপর একটা গ্রোসারি সুপার শপে তাদের আবার দেখা হয়। যদিও সারিকা করণকে পাত্তাই দেয় না, তবে শপ থেকে বেরোবার সময় সারিকার হ্যান্ডব্যাগ ছিনতাই হয়ে গেলে করণ দৌড়ে গিয়ে চোরকে মেরে সেটা নিয়ে আসে। আর এভাবেই তাদের দুজনের আবার পরিচয়, বন্ধুত্ব হয়। তবে একদিন সারিকার বাসায় কফির দাওয়াতে আসলে কারণ কথায় কথায় সারিকাকে বলে বসে সে সারিকাকে কিস করতে চায়। এটা শোনার পর সারিকা ভীষণ রেগে যায়। সে কারণকে তার বাসা থেকে বের হয়ে যেতে বলে। কারণ সারিকাকে ফোন করে তাকে সরি বলে তাকে মানাতে চায়, তবে সারিকা কোনোভাবেই মানতে চায় না। আর একদিন সারিকা যখন অফিস থেকে বেশ রাত করে বাসায় ফিরছিল তখন কিছু গুন্ডা তাকে রাস্তায় পেয়ে খারাপ কিছু করার ইঙ্গিত দেয়। ওদিকে করণ সারিকাকে মারানোর জন্য তার অফিসের বাইরে বসে অপেক্ষা করছিল, আর করণ এসে সারিকাকে বাঁচায়। এভাবে তাদের দুজনে আবারও বন্ধুত্ব হয়ে যায়। একদিন করণ সারিকার জন্য একটা ডায়মন্ডের নেকলেস নিয়ে আসে, তাকে গিফট করে। তবে সারিকা না নিতে চাইলে করণ মন খারাপ করে আর বলে সে সারিকাকে ভালোবেসে মন থেকে এটা দিয়েছে। আর গিফটটা একসেপ্ট করার মধ্য দিয়ে সারিকা করণের ভালোবাসাকেও একসেপ্ট করে। করণ সারিকাকে বলে সে শেয়ার মার্কেট ও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। তাকে প্রায় সময় ফরেন ট্যুরে বাইরে থাকতে হয়, আর সেজন্য সে সারিকার সাথে যোগাযোগ রাখার জন্য তাকে একটা মোবাইল ফোনও গিফট করে। আর এভাবেই একসাথে সময় কাটাতে কাটাতে দুজন বেশ কাছে চলে আসে ও অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। একদিন করণ দেশের বাইরে থেকে সারিকাকে ফোন করে, বলে তার এক বন্ধু হংকং যাবে, সে নাসিক থেকে আসছে। মুম্বাইতে তার পরিচিত কেউ নেই, সে কি সারিকার বাসায় কিছু ঘন্টা থাকতে পারবে? সারিকা হ্যাঁ বলে। করণ তার বন্ধু অভিজিৎকে পাঠায়। তবে অভিজিৎ এসে একটু বসে চা খেয়ে বলে সে কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছে, ফিরে এসে তার সুটকেসটা নিয়ে এয়ারপোর্টে যাবে। এর কিছু সময় পর সারিকা টিভিতে দেখতে পায় করণের বন্ধু অভিজিৎকে দেখাচ্ছে। সে একজন ওয়ান্টেড ক্রিমিনাল, তার নাম মূলত প্রকাশ রায় ওরফে মামা। মুম্বাই জুহু এলাকায় একজনকে মার্ডার করতে এসেছিল, পুলিশের হাতে মারা পড়েছে। সারিকা ভীষণ ভয় পেয়ে যায়, কিছু বুঝে উঠতে পারে না। এর মধ্যে করণ ফোন করে। করণ তাকে বলে তার বন্ধুকে কিছু রেখে গেছে। সারিকা বলে হ্যাঁ, সুটকেস। করণ বলে যত দ্রুত সম্ভব সুটকেসটা বাসা থেকে সরিয়ে ফেলতে। সারিকাকে এখন সে বিস্তারিত বলতে পারছে না, তার উপর বিশ্বাস রাখার জন্য, আর করণের ব্যাপারে কাউকে কিছু না বলতে, এতে তার ব্যবসায়িক লোকসান হবে। এরপর সারিকা হন্তদন্ত হয়ে সুটকেসটা নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। আর তখনই পুলিশ এসে পড়ে আর সারিকাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারা প্রকাশ রায়ের পকেটে সারিকার অ্যাড্রেস পেয়েছিল। সুটকেসটি তল্লাশি করে পুলিশ ধারণা করে সারিকা প্রকাশের সাথেই কাজ করে, আর তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিন্তু সারিকা করণের নাম সামনে আসবে বলে সবকিছু খুলে বলতে পারে না। সে শুধু বলে যে সে প্রকাশ রায়কে চিনে না। করণ তার আইনজীবী কমলেশ মাথুরকে পাঠায় পুলিশ স্টেশন সারিকার সাথে কথা বলতে। মাথুর সারিকাকে বলে প্রকাশের সাথে করণের একটা ব্যবসায়িক কাজে পরিচয় হয়। করণ জানতই না প্রকাশ একজন গ্যাংস্টার। মাথুর সারিকাকে বলে সে আদালতে গিয়ে বলবে তার এক বান্ধবী প্রকাশ রায়কে পাঠিয়েছিল তার বাসায়। তার নাম বলেছিল অভিজিৎ। বলেছিল যে অভিজিৎ হংকং যাবে, মুম্বাইতে তার কোনো পরিচিত নেই। সেই জন্য সারিকা তাকে তার বাসায় কিছু সময় বসতে দিয়েছিল। সে প্রকাশ রায় সম্বন্ধে কিছুই জানে না। মাথুর তাকে 2 ঘন্টার মধ্যে আদালত থেকে বেল করে নিয়ে আসবে। কিন্তু আদালতে গিয়ে অন্য কিছুই ঘটে। সরকারি উকিল সারিকা সম্পর্কে বলে সারিকার বাসায় দামি নেকলেস, মোবাইল, পারফিউম পাওয়া গেছে। সারিকা যে টাকা চাকরি করে তার পক্ষে এগুলো অ্যাফোর্ড করা সম্ভব নয়। সারিকা প্রকাশ রায়ের প্রেমিকা বা রাখাল ছিল বলেই তার কাছে এসব দামি জিনিসপত্র আছে। আর ওদিকে তার প্রতিবেশীও বলেছে যে প্রকাশ রায় সারিকার বাসায় আসতো। সারিকার এই প্রতিবেশী সেই লোকটা যে সারিকাকে বিরক্ত করত। ওদিকে সারিকা আদালতে করণ সম্পর্কে কিছু বলতে পারে না, আর সারিকাকে 3 সপ্তাহের জন্য জেলে পাঠিয়ে দেবে। জেল যেন সারিকার জন্য একটা নরক, কারণ সে সহজ সরল জীবনযাপন করা একটা মেয়ে, আর এখানেই চারপাশে সব অপরাধী। জেলে তার সাথে একই কক্ষে থাকা মেয়েটির নাম ডলি, যে 4টি খুন করেছে।
সারিকার ইঁদুরকে সে ভীষণ ভয় পায়, আর এখানে ভীষণ ইঁদুর উপদ্রব। সারিকা ভয়ে কাঁপতে থাকে, আর জেলরক্ষীরা এতে হাসতে থাকে। সারিকার মা বাবা তার সাথে দেখা করতে আসে, তবে ঠিক করে তার সাথে কথা বলতে পারে না ভিড়ের কারণে। জেলে ভানু নামের একজন গুন্ডি মেয়ে সারিকার সাথে ঝামেলা করতে চায়। তখন প্রমীলা নামের আরেক কয়েদি ভানুকে ধমকায় সারিকার সাথে ঝামেলা না করতে। সারিকা প্রমীলাকে তার সাথে কি ঘটেছে সব খুলে বলে। প্রমীলা তাকে একটা ছুরি দেয় তার নিরাপত্তার জন্য। সারিকা মানা করে, বলে সেসব কাটাকাটি মারামারিতে যেতে চায় না। পরে সারিকা ডলির কাছ থেকে জানতে পারে প্রমীলার স্বামী একজন গ্যাংস্টার ছিল। প্রতিপক্ষ তাকে মেরে ফেলে, আর প্রমীলা তাদের মেরে এখন জেলে থেকেই তার গ্যাং চালায়। ওদিকে আমরা দেখেছি করণ জেলরক্ষীদের টাকা খাইয়ে সারিকার সাথে দেখা করতে আসে। সারিকা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। করণ তাকে বোঝায় সে সারিকাকে জেল থেকে ছাড়ানোর জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারিকাকে রিকোয়েস্ট করে সে যাতে কোনোভাবেই করণের নাম কোথাও উল্লেখ না করে, এতে তার অনেক ক্ষতি হবে। এভাবেই সে সারিকাকে বোঝায়। তবে প্রমীলা সারিকাকে বলে, করণ কেমন প্রেমিক পুরুষ, সারিকাকে এখানে রেখে দিয়েছি নিজেকে বাঁচানোর জন্য। সারিকা বলে বিষয়টা তেমন নয়, কারণ অনেক চেষ্টা করছে, 2-1 দিনের মধ্যে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। গল্পের টুইস্ট আসে যখন এই সত্য সামনে আসে যে করণ একজন গ্যাংস্টার, আন্ডারওয়ার্ল্ডের জন্য কাজ করে। করণের আইনজীবী তাকে বলে সারিকার বাবা মা সারিকাকে বেল করানোর জন্য চেষ্টা চালাচ্ছে। যদি সারিকা করণের নাম বলে দেয় তবে করণ ফেঁসে যেতে পারে। করণ বলে যদি সারিকা নিজে সবকিছু কবুল করে তাহলে। এবার আমরা করণের লয়ারকে আবারও সারিকার সাথে দেখি। সে সারিকাকে বোঝায় সমস্ত সাক্ষ্যপ্রমাণ সারিকার বিরুদ্ধে, তাই সারিকা যদি আদালতে গিয়ে এটা কবুল করে নিয়ে যে প্রকাশের সাথে সে কাজ করত, তবে আদালতে যে জজ আছে তিনি নরম মনের মানুষ, আর করণের সাথে তার কথা হয়েছে। জজ সারিকার অবস্থা বুঝে, যেহেতু সারিকার আগের কোনো ক্রাইম রেকর্ড নেই, তাকে 15-20 দিনের জন্য সাজা দেবে। আর সারিকা আদালতে গিয়ে সব মেনে নেয়। কিন্তু এরপর যা ঘটে তাতে সারিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জজ বলে সারিকা একজন শিক্ষিত মেয়ে, সে ইচ্ছে করে এই ধরনের কাজে জড়িত, তাই সারিকার প্রতি তার কোনো সিম্পেথি নেই। তিনি সারিকাকে 7 বছরের সাজা দেন। পুলিশ যখন সারিকাকে নিয়ে যাচ্ছিল সে মাথুরকে ডাকতে থাকে। মাথুর চুপ করে চলে যায়, কারণ সে আর করণ এটাই তো চেয়েছিল। জেলে প্রমীলা সারিকাকে বলে সে কি বুঝতে পেরেছে করণ একজন আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত, নিজেকে বাঁচাতে করণ তাকে ফাঁসিয়েছে। এরপর করণ আবারও সারিকার সাথে দেখা করতে আসে। সারিকাকে আবারও কথা জালে ফাঁসাতে চায়, তবে সারিকা এখন করণের সত্য বুঝে গেছে। করণের বিশ্বাসঘাতকতা ও তার সহজ সরল জীবনের সাথে ঘটে যাওয়া এইসব কিছু সারিকার মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে আসে। সারিকা তার চুলগুলো ছোট করে ফেলে, এমন যে ইঁদুরকে সে সবচেয়ে বেশি ভয় পেত সেগুলোকে পিটিয়ে পেটিয়ে মেরে ফেলে। সেজন্য অন্যরকম এক সারিকা হয়ে ওঠে। মনে মনে প্রতিজ্ঞা করে করণ আর তার সাথে যারা তাকে এই অবস্থায় এনেছে তাদের সাজা দেবে। ওদিকে সারিকার বাবা তার মেয়ের সাথে ঘটে যায় এসব সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মারা যায়। সারিকা অনেক কষ্ট তো পায়, তবে তার চোখ থেকে এক বিন্দু জলও ঝরে না। সে নিজেকে এতটা শক্ত করেছে। একদিন ভানু নামের গুন্ডি মেয়েটি সারিকার সাথে ঝামেলা করতে এলে সারিকা তাকে বেধড়ক মারধর করে শায়েস্তা করে। এগুলো দেখে প্রমীলা সারিকাকে বলে করণের ধোঁকা সারিকাকে অনেক শক্ত করেছে, সে এবার জেলে ভালোভাবেই থাকতে পারবে। সারিকা বলে সে জেলে থাকবে না, আর প্রমীলাকে বলে তাকে জেল থেকে পালানোর জন্য বন্দোবস্ত করে দিতে। প্রমীলা বলে সে কি করণকে মেরে ফেলবে। সারিকা বলে এত সহজে তো নয়। সারিকা জেলে আগুন লাগিয়ে প্রমীলার সাহায্যে জেল থেকে পালায় এবং প্রমীলা লোকদের কাছ থেকে পিস্তল আর টাকা জোগাড় করে। ওদিকে আইনজীবী কমলেশ মাথুর করণকে খবর দিয়ে সারিকা জেল থেকে পালিয়েছে, যদিও করণ বিষয়টা গায়ে মাখায় না। সারিকাকে আমরা দেখি সারিকা কমলেশের কাছে আসে, তাকে ডান্ডা মারতে থাকে, আর করণ কোথা আছে সেটা জেনে নেয়। পরের দিন পুলিশ কমলেশকে মৃত পায়। সারিকা দিল্লি পৌঁছে যায়, করণ এখন দিল্লিতে। তারপর সে করণ যে হোটেলে আছে সে হোটেলে গিয়ে করণের রুমের ঠিক সামনের রুমটি ভাড়া নেয়, আর করণের উপর নজর রাখতে শুরু করে। করণকে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখে। ওদিকে পুলিশ সারিকা দিল্লি আছে এটা জেনে যায়। সারিকার মার ফোন ট্রেস করে, যখন সারিকা তার মার সাথে প্রিপেড ফোনে কথা বলছিল, আর পুলিশ হোটেল পর্যন্ত চলে আসে। তবে সারিকাকে রুমে খুঁজে পায় না। সারিকাকে আমরা দেখি একটা নাইট ক্লাবে, যেখানে সে করণকে ফলো করতে করতে এসেছে। ক্লাবে করণকে সঞ্জীব নামের একজন আন্ডারওয়ার্ল্ডের বসের লোকেরা ধরে নিয়ে যায়। সঞ্জীব করণকে একটা কাজের জন্য টাকা দিয়েছিল, করণ এখনো সে কাজটি করেনি, তাই সঞ্জীব তাকে ধমকা আর কাজটা দ্রুত করতে বলে। সারিকা করণকে ফলো করে সবকিছু দেখে ফেলে।
পরের দৃশ্যে দেখানো হয় সঞ্জীবের লোক বিল্লাল এসে দেখে সঞ্জীবকে কেউ হত্যা করেছে, আর সঞ্জীব 11 কোটি টাকা বসে গুনছিল, তাও গায়েব। আর এইসব কিছু করেছে সারিকা, আর দোষ গিয়ে পড়ে করণের উপর। পুলিশ অফিসার মালতি বৈধ সারিকার জন্য হোটেলের লবিতে বসে অপেক্ষা করছিল। সারিকা হোটেলে এসে তাকে দেখে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। সঞ্জীবের বড় ভাই, যাকে সবাই ভাই সাহেব ডাকে, সে তার লোকদের পাঠায় হোটেলে করণকে ধরে নিয়ে আসার জন্য। ভাই সাহেবের লোকদের সাথে করণের লড়াই হয়, যাতে করণ তো বেঁচে যায়, কিন্তু তার গার্লফ্রেন্ড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। করণ সেখান থেকে পালায়। এরপর সে ভাই সাহেবের লোকদের কাছ থেকে পালাতে থাকে। বিভিন্ন পরিচিত জনকে ফোন করে, বলতে থাকে সে সঞ্জীবকে মারেনি, ভাই সাহেবকে তা বলার জন্য। আর একদিন শপিং মলে সারিকার সাথে তার দেখা হয়। সারিকা করণকে দেখিয়ে সারপ্রাইজ হওয়ার ভাব দেখায়, বলে সে জেলের থেকে পালিয়েছে আর দিল্লিতেই আছে, আর করণকে সে খুঁজে বেড়াচ্ছে। এমনটা দেখায় যে সে করণকে এখনো ভালোবাসে। ওদিকে করণ সারিকাকে মিথ্যা গল্প বানিয়ে বলে যে সারিকার বিষয় নিয়ে কাজ করতে গিয়ে সে আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত হয়ে পড়ে, এখন তাকে কেউ মারার কেসে ফাঁসিয়ে দিয়েছে আর সে পালিয়ে বেড়াচ্ছে। সারিকা করণের সাথে অভিনয় চালিয়ে যায়, তাকে কিছু বুঝতে দেয় না। করণ সারিকাকে নিয়ে সঞ্জীবের পাটনায় বিল্লালের কাছে আসে। করণ মনে করে বিল্লাল সঞ্জীবকে মেরে ওই 11 কোটি টাকা সরিয়েছে আর করণের উপর দোষ লাগিয়েছে। করণ বিল্লালকে পিস্তল দেখিয়ে জিজ্ঞাসা করতে থাকে টাকা কোথায়। বিল্লাল মানা করতে থাকে। একটা সময় বিল্লাল চালাকি করে করণকে গুলি করতে চাইলে করণ তাকে গুলি করে দেয়, সে মারা যায়। আর সে সময় পুলিশ সেখানে চলে আসে। সারিকা সেখান থেকে পালিয়ে যেতে পারলেও করণ পুলিশের কাছে ধরা পড়ে যায়। পুলিশ ইন্সপেক্টর মালতি করণকে বলে সারিকা কোথায়। করণ মিথ্যা বলে, সে জানে না। পুলিশ ইন্সপেক্টর মালতি করণের সম্পর্কেও জেনে গেছে। সে করণকে বলে তোমরা তো সামনাসামনি রুমিয়ে ছিলে হোটেলে। আর এরপর ইন্সপেক্টর মালতি করণকে এটাও বলে সারিকা আইনজীবী কমলেশকেও মেরেছে। এটা শুনে করণ চিন্তায় পড়ে যায়। এর মধ্যে সেখানে সঞ্জীবের বড় ভাই সাহেবের লোকেরা করণকে ধরতে হামলা করে বসে, কিন্তু করণ সুযোগ বুঝে পালিয়ে যায়। আর করণ 2-2-4 মিলিয়ে বুঝে যায় সারিকা করণ থেকে প্রতিশোধ নিতে কমলেশ আর সঞ্জীবকে মেরেছে। সে গিয়ে সারিকাকে ধরে ফেলে, তাকে মারধর করে আর জিজ্ঞেস করতে থাকে টাকা কোথায়। সারিকা বলে জ্বালিয়ে দিয়েছি। করণ বলে সে কি পাগল হয়ে গেছে, 11 কোটি টাকা জ্বালিয়ে দিয়েছে। সারিকা বলে হ্যাঁ, সে পাগল হয়ে গিয়েছিল। করণ তার মাথায় বন্দুক ধরলে সারিকা বলে করণ যা বলবে সে করবে। করণ সারিকাকে ভাই সাহেবের সামনে নিয়ে আসে। ভাই সাহেবকে বলে সারিকাকে করণের জন্য জেলে যেতে হয়েছিল, তাই সে জেল থেকে পালিয়ে করণের উপর প্রতিশোধ নিতে এইসব কিছু করেছে। তবে সারিকা ভাই সাহেবের সামনে জোরে জোরে কাঁদতে থাকে, বলে করণ তাকে ভয় দেখিয়ে এগুলো বলতে বলেছে। করণকে সে ভালোবাসে, সে করণের সাথে হোটেলে দেখা করতে এসেছিল, আর তখন করণ তাকে মেরে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছে এগুলো বলার জন্য। সারিকা আরো বলে সে তো সঞ্জীবকে চেনেও না, তার সাথে কোনো শত্রুতাও ছিল না, সে কেন তাকে মারবে। ভাই সাহেব করণের মাথায় পিস্তল ধরে। ঠিক এই সময় পুলিশ সেখানে চলে আসে। পুলিশের সাথে গোলাগুলি হয়, ভাই সাহেব এতে মারা যায়। পুলিশ ইন্সপেক্টর মালতিও গুলিবিদ্ধ হয়ে আহত হয়। করণ সেখান থেকে একটা গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল, তবে করণের গাড়িতে সারিকা আগে থেকে উঠে বসেছিল। সে করণকে পিস্তল ধরে নিয়ে গিয়ে শহর থেকে দূরে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। করণকে একটা গুহার মধ্যে নিয়ে আসে। করণের মাথা আঘাত করে তাকে বেহুশ করে ফেলে আর তাকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে। করণের হোঁশ ফিরলে সে নিজেকে অবস্থা দেখে আর সারিকার সামনে মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে সারিকা বলে জেলে বসে এটাই তো সে চিন্তা করত, সে যে যন্ত্রণা আর কষ্ট অনুভব করেছে তা সে করণকে কিভাবে দিতে পারে। এজন্যই তাকে এখানে নিয়ে এসছে জনশূন্য এই গুহায়। এগুলো বলে সারিকা করণকে সে গুহায় ছেড়ে চলে যায়। আর আমরা দেখি অন্ধকার নেমে আসলে অসংখ্য ইঁদুর গুহার মধ্যে এসে কিলবিল করতে থাকে। করণের গায়ের মধ্যে উঠতে শুরু করে, তাকে নখ দিয়ে আঁচড়াতে থাকে, আর এভাবে যন্ত্রণার মধ্য দিয়ে করণের মৃত্যু হয়। সারিকা গিয়ে ইন্সপেক্টর মালতিকে সারেন্ডার করে এবং ওই 11 কোটি টাকা ফেরত দেয়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি জেলখানায় নতুন কয়েদি এসছে। সারিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।